শাড়ি পরিয়ে দিয়েছে। হরি বল। আসলে নীল রং রাধারানীর খুব প্রিয় রং। দেখলে রাধারানীর মনটা চলবে, আর রাধারানীকে জ্বালাবার জন্য একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। হিংসা, মনে মনে হিংসা। তো এখন পরিয়ে দিল, এবার বলছে কৃষ্ণ এই পেয়েছি যখন তখন সারা রাত জেগে থাকবো। জেগে থাকবো বললে হবে? সব তো ঢুলু ঢুলু করছে, কেউ ঢুলে পড়ে গেল, তাই না? কেউ ঢুলু ঢুলু করছে, কেউ ঢলে পড়ে গেল। কিন্তু ঢলে পড়লে হবে না। কে জেগে থাকবেন একটু হাত তুলে দেখান। কি গো, আর আপনারা ঘুমাবেন নাকি? বাবারা হয় ঘুমাবে, নাহলে একটু পরে কেটে পড়বে, ওই জন্য হাত তুলছে না। দেখি আমার লক্ষ্মী মায়েরা, আপনারা তো আমার হয়ে আছেন নাকি? ওরা না থাকা আপনারা আছেন তো? দেখি কে কে হাত তুলুন, কে কে জেগে থাকবেন। বলছে আজকে রাত্রে সারা রাত চোখের পাতা খুলেই রাখবো, আজ আর ঘুমাচ্ছি না। এবার যখন ভগবানের পদ সেবা করছে, মানে চরণ সেবা করছে, ওমা সেবা করতে করতে একটা মানুষ আর কতক্ষণ জাগবে? কয়েক ঘন্টা। সারা রাত কি জেগে থাকা সম্ভব? সম্ভব নয়। তাহলে চন্দ্রাবলী এখন এই সেবা করতে করতে যেই না ভোর হয়েছে, মানে রাত্রেবেলায় কোনো রকম কষ্ট করে জেগে বসে আছে, ওমা যেই না ভোর হয়েছে অমনি ঘুমিয়ে গেছে, অমনি ঢুলু ঢুলু করছে, ঘুমিয়ে গেছে। আর চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে গেল, ভগবান দেখছে এই সুযোগেই আমাকে পালাতে হবে, নাহলে আর সুযোগ পাবো না। দেখেছেন, ঘুমিয়ে গেল বলেই তো ভগবান পালিয়ে গেল। আর যদি না ঘুমাতো তাহলে ধরে বসে থাকতো। যেই না ঘুমিয়ে গেছে অমনি ভগবান চন্দ্রাবলীর ঘর ছেড়ে চলে গেল। কোথায় যাচ্ছে? কোথায় এবারে? রাধার কাছে। কিন্তু হ্যাঁ, যে সম্মান পেত সে সম্মান কি আর পাবে? কথা দিয়ে যে কথা রাখে না, তার আবার কিসের সম্মান? প্রভাতকালে যাচ্ছি রাধারানীর ঘরে, তো দেখুন চন্দ্রাবলী যেমন রাত জেগেছিল, সেরকম কৃষ্ণও তো জেগে বসেছিল। চন্দ্রাবলী যেমন রাত জেগে বসেছিল, অমনি ভগবান কৃষ্ণও তো রাত জেগে বসেছিল। ভগবানও তার ঘুমায়নি। আপনি যদি ভগবানের জন্য সারা রাত সেবা করেন, তো ভগবান ঘুমাতে পারে? তাহলে ভগবানও ঘুমায়নি। আর ঘুমায়নি বলে ভগবানের দশাটা কেমন, রাত জাগলে কি কি হয় দেখুন, কি কি সমস্যা হয়। প্রথমত ভগবানের চোখ দুটো লাল হয়ে আছে। মায়েরা যারা অতিরিক্ত রাত জাগে, তাদের চোখ সবসময় লাল হয়ে থাকে। রাত জাগলে চোখ লাল হয়, কারণ রাত্রে জাগা হচ্ছে। ভগবানের চোখ লাল, সেটা পদাবলীর মাধ্যমে বলছে। কেমন ভাবে? এমন শোভা হয়েছে, চন্দনে চর্চিত সবহু কলে, চন্দনে চর্চিত সবহু কলে করো, চন্দনে চর্চিত সবহু কলে করো, চলি যায় চলি যায়
কাকে দিচ্ছে? না না, ওই দিকে আসেনি, আমি বৃন্দাবনে বলছি। বলছে ওই দেখো আসছে না গো, এমন ভাবে ঢলে ঢলে আসছে যেন ঘুম ছাড়ে, যেন ঘুম ছাড়ে না। আমারে ঢলে ঢলে না, ঘুম ছাড়ে না। দেখো ঢলে ঢলে আসছে না গো, ঘুম ছাড়ে না। ঢলে ঢলে আসছে না গো, ঘুম ছাড়ে না। চিরজলি আওয়াজ প্রাণ আসছে না গো। বিগতলিয়া ওই আসছে না গো। সকালবেলায় কৃষ্ণ এসেছে রাধারানীর কুঞ্জে। এবার মায়েরা, রাধারানী কিন্তু ঘোমটা নিয়ে বসে আছে। তখনকার দিনে তো নিয়ম ছিল, আগেকার দিনে পরপুরুষের মুখ দেখতো না, নিজ পতি ছাড়া আর কোনো অন্য পুরুষ হলে সেটা পরপুরুষ। তা পরপুরুষের মুখ দেখতো না, এত বড় বড় ঘোমটা নিত। কি গো মা, সত্যি নিত তো? এখন কেউ নেয়? নেয় না? না, যদি কেউ নেয় তো ঠান্ডার ভয়ে। ঠান্ডা লাগলে না, আপনাদের কথা বলি না, গ্রামে গঞ্জে এখনো নিচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় দেখুন এই ঘোমটা টোমটা কেউ নেয় না। বেশ, আবার আগেকার দিনে নাকি শুনেছি আরও নিয়ম ছিল, এগুলো শোনা কথা। আগেকার দিনে নাকি যারা পুরুষ মানুষ ঘর থেকে, মানে বাইরের থেকে ঘর ঢুকলেই গলা সারা দিয়ে ঘর ঢুকত। কি গো মা, এতো তো এখন সারা দেয়? সারা কি করে দেবে? সারা বন্ধ হয়ে গেছে, কলিযুগ। কলিযুগে আর সারা শব্দ নেই, কি করে হবে? কলিযুগে ভাসুরকে আর ভাসুর বলে না, কি বলে? আর একটু জোরে বলুন। দাদা, ঠিক বলেছেন, দাদা। আর এই বর্দা মির্জদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। কি গো, ঠিক তো? মানে ঘোমটা কেন? এখন ভাই বোনের মতো ব্যাপার, ভাসুর মানে ভাই বা দাদা, তো দাদার কাছে আবার বোন কিসের ঘোমটা নেবে? ওই জন্য এখন মানে না, কিন্তু তখন এগুলো খুব মানামানি হতো, ঘোমটা নিয়ে বসে থাকতো। তো রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে, এখন ঘোমটাটা আড়াল হয়েছে তো কৃষ্ণকে দেখতে পাইনি। তা কৃষ্ণকে দেখলো কে? কৃষ্ণকে দেখলো কে না? রাধারানীর বান্ধবী, নাম হচ্ছে ললিতা। ললিতা সখী নাম শুনেছেন? এখন ললিতা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আসার কথা কৃষ্ণের আর এসেছে দাদা বলাই কেন? ও মা, চিনতে পারলো না। ললিতা দেখলো কিন্তু চিনতে পারলো না। চিনবে কি করে? কৃষ্ণ দেখতে ছিল কালো, এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, গায়ের রং একেবারে সাদা হয়ে গেছে। এখন মায়েরা বলুন দেখি, কালো মানুষ যদি সাদা হয়ে যায় তাহলে রং চেনা যাবে? বিউটি পার্লার নিয়ে যান, আর রং চিনতে পারবে না। কালো মানুষ সাদা হয়ে যাবে। তাহলে তখনকার দিনে তার মেকআপ ছিল না, তাহলে কি করতো? চন্দন মাখাতো। তা চন্দ্রাবলী চন্দন মাখিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা বেশ ফর্সা লাগছে, আর চেনাই যাচ্ছে না। ললিতা মনে মনে ভাবছে কি ব্যাপার, দাদা এসেছে কেন? আসার কথা কৃষ্ণের আর এসেছে দাদা বলরাম। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলছে, দাদা, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ধরে দাও দাদা ভালোই আছো তো? না, বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালো আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালো আছো তো? আর যেই না বলেছে দাদা ভালো আছো তো, ভগবান চিন্তা করছে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, এখন মনে করুন বধূকে যদি কেউ দাদা বলে দেয় তাহলে মানায় কি? তা আমি হলাম বৃন্দাবনে ভোজকবিদের বধূ, আমাকে আবার দাদা ভালো আছো তো, এই যে আমি দাদা নই। তাহলে তুমি কে? ওই যে দাদার কথা ভাবছো, আমি সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলেছি, অমনি বাবা রাধারানী ঘোমটা তুলেছে। আর ঘোমটা তুলে বাবা, আর কি ঘোমটা থাকে? ঘোমটা তুলেছে যার জন্য তখন অপেক্ষা, সে আসছে সকালবেলা। ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। এবার মায়েরা বলুন যে মেয়েরা কোমরে কাপড় কখন বাঁধে? কেউ বলতে পারবেন কখন বাঁধে গো? দেখেছেন বাবারা বলে দিচ্ছে, বলবেন কেন? সব ভুক্তভোগী,
সবাই জানে তো আমার মায়েরা যখন বাড়িতে ঝগড়া করে না, মানে মাঝে মাঝে তো সবাই উগ্রচণ্ডী হয়ে যায় নাকি, আর যখন রেগে যায় তখনই দেখবেন কোমরে কাপড় বাঁধে। তো রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে, এই যে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধু আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে আরে ভালো হইল আরে কিবা ভালো হইল আরে বধু আইলে সকালে, হাতে দেখিল মুখ দিয়ে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিল যাবে ভালে, প্রভাতে দেখিলাম কদিন যাবে ভালে, মুখ দিল যাবে ভালে, বলি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিনটাই আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, আমি সকাল বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই আমি যাবে, সকাল বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, সকালবেলায় মুখ দেখিলাম দিনটাই আমার ভালোই যাবে, প্রভাতে দেখিলাম মুখ দিল যাবে ভালে, প্রভাতে দেখিলাম কদিন যাবে ভালে। রাধারানী প্রশ্ন করছে, বধূ তা আসার কথা রাত্রিবেলা, তো তুমি সকালে আসছো, তোমার কোনো বিপদ হয়নি তো? হরি বল, তোমার কোনো বিপদ হয়নি তো? যেই না এমন প্রশ্ন করছে অমনি রাধারানীর সখী ললিতা, এই ললিতা তখন এর মতো মুখরা বৃন্দাবনে কেউ ছিল না ললিতার মতো। মুখরা মানে বোঝেন কি গো মায়েরা? মুখরা মানে বোঝেন কাকে বলে? মুখরা যারা মিষ্টি মিষ্টি কথা বলে। তাহলে বাবা বলে দিয়েছে পেছন থেকে, যারা খুব ঝগড়ুটে। বেশ মায়েরা শুনে নিন, একটা কথা বলি, যারা খুব ঝগড়ুটে হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, দেখলেই বোঝা যায়, তাই না? অর্ধেকটা তো বোঝা যাবে মানুষ কেমন হবে। তো অনেকে স্বভাব আছে যারা খুব ঝগড়ুটে, মনে করুন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আর আপনাকে দেখে তার একটাই ভঙ্গি, করে না? তাই বলে আমাকে ভাববেন না যেন আমি ঝগড়া করতে পারি না, কিন্তু আমি দেখালাম যারা ঝগড়ুটে হয় তারা এরকমই হয়। তো ললিতা সবসময় মুখ ঘোরানো স্বভাব, এই যে ও কি কথা বলবে, আমাদের রাধারানী তো কথা জানে না, যা বলার তো আমি বলবো, আমি তুমি বলবে তা বলো, মানে উকিলের থেকেও বেশি প্রশ্ন ললিতা। রাধারানী একটা কথা বলে আর ললিতা 10টা কথা বলে, সেই জন্য ওর সঙ্গে কেউ পারে না। তো বলো তোমার কি প্রশ্ন? না আসার কথা রাত 12টা আর আসছো তুমি সকালবেলায়, তাহলে সারা রাত্রি কোথায় ছিলে? প্রশ্ন তো হয় না কোথায় ছিলে, তাহলে কি কোনো বিপদ হয়েছিল, তোমার কি কিছু হয়েছিল সেটা বলবে তো। ভগবান বলছে আর বলো না, সে অনেক কথা, অনেক কথা মানে দুটো কথা বলো, একটু আমরাও শুনি তোমার কি হয়েছে। হ্যাঁ আচ্ছা বধূ সত্যি করে বলো তো, প্রত্যেক দিন দেখি তোমার কপালে চন্দন থাকে, আজকে সিঁদুর লেগে আছে কেন? এবার যতই ভগবান হোক রেহাই পাবে না, পুরুষ মানুষ যদি কপালে সিঁদুর লাগিয়ে আসে তা প্রশ্ন তো জাগবে যে কি ব্যাপার। তারপর তুমি চন্দন নিয়ে থাকো, তিলক নিয়ে থাকো, আজকে সিঁদুরের ফোঁটা, তারপর অন্যদিন ধুতি পরো, আজ আবার নীল রঙের শাড়ি পরেছ, কি ব্যাপার? বধূ নীল তো পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, নীল তো পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলা, ঝামর কায়ে ভেলা। তোমার মুখটা হচ্ছে একেবারে নীল পদ্ম ফুলের মতো। হ্যাঁ তো অমন সুন্দর মুখটা বলি বদনে কেন শুকাইয়ে গেছে, বদন কেন শুকাইয়ে গেছে, বদনে কেন শুকাইয়ে গেছে, কদম কেন শুকায় গেছে, সত্যি সত্যি বলো গো বধূ বদনে কেন শুকাইয়ে তুমি সত্যি করে বলো গো বধূ বদন কেন শুকাইয়ে গেছে, সত্যি সত্যি বলবে বধূ কদম কেন শুকায় গেছে, সত্যি করে বলো গো বধূ বদন কেন শুকাইয়ে গেছে। মুখটা শুকিয়ে গেছে কেন? মুখ শুকিয়ে যায় কখন জানেন? যদি কারোর শরীর বেশ ভালো নয়, জ্বর এসেছে, অসুস্থ, যারা অসুস্থ মানুষ তাদের মুখটা শুকনো শুকনো লাগে। তারপর মায়েরা যদি রাত জাগা হয় তাহলে মুখ শুকিয়ে যায়। তা বলি এই যে গোবিন্দ, বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছে? ভগবান মনে মনে ভাবছে খুব চালাক, অর্ধেকটা উত্তর বলেই তো দিল, জ্বর হয়েছে না কোথাও রাত জেগে আসছো। আহ তুমি শুধু উল্টো পাল্টা কথা বলবে, আমাকে বলার সুযোগ দিবে তো নাকি? আরে বাবা কালকে রাত্রে সারা রাত আমার জ্বর, আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়, মদন জ্বর।
সে মদনা জ্বরে তনু তাপ হলো, জাগরণে নিশি গেল। এবার সারা রাত আমি জ্বরে থরথর করে কেঁপেছি, ঘুম হয়নি তো, ওই জন্য মুখটা আমার শুকনো শুকনো লাগছে। ও তাই বুঝি, বেশ তা ভালো, বেশ। এবার 2 নাম্বার প্রশ্ন। প্রশ্ন কি জানো? তোমার বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে ওই আঁচড়টা কিসের? যেই না বলেছে বুকের দাগ, ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের? এটাও কিন্তু প্রশ্ন মায়েরা, ভগবানের বুকে দাগগুলো কিসের? ছেঁড়া ছেঁড়া দাগ কিসের দাগ বলি? অন্যভাবে নেবেন না। চন্দ্রাবলী যখন ভগবানকে চন্দনটা মাখিয়েছিল, এটা দেখতে খারাপ লাগতে পারে কিন্তু আদৌ খারাপ কিছু নয়। যখন ভগবানকে চন্দন মাখিয়েছিল, চন্দ্রাবলীর হাতে ছিল কাঁচের চুড়ি। সে এখন চন্দনটা যখন মাখাচ্ছে, এতটা ভক্তিতে ডুবে গেছে বাবা, যে চন্দন মাখাতে 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 হাতের কাঁচের চুড়িগুলো কখন ভেঙে গেল সে বুঝতে পারলো না। আর ভাঙা চুড়ি যতবার ঘষেছে ততবার ছেঁড়া 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 দাগ হয়ে গেছে, চুড়ির দাগ। কিন্তু দেখে তো খারাপ লাগছে। ওই জন্য ললিতা প্রশ্ন করছে, তোমার বুকে দাগগুলো কিসের? ভগবান দেখছে বাবা সত্যি বলা যাবে না, বললেই এখন কি ভাববে তার ঠিক নেই, বললেই এখন রাধারানী রাগ করবে। তা থেকে আমি বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। আর বলো না, কালকে রাত্রে তোমাদের ঘরেই আসছিলাম, তা আমি যখন জঙ্গলের ভেতর দিয়ে এলাম, এখন অন্ধকারে রাস্তা ঠিক করতে না পেরে হোঁচট খেয়ে পড়লাম। আর এমন হোঁচট খেলাম একেবারে কাঁটার ঝোপেই পড়েছিল। ওই কাঁটাগুলোই তো আমার বুকে ছেঁড়া ছেঁড়া দাগ পড়েছে। ও, এতদিন শুনেছিলাম মানুষের পায়ে কাঁটা পড়ে, আজ আবার দেখছি মানুষের বুকে ফুড়েছে। ধন্য বলিহারি সেই বৃন্দাবনের কাঁটাকে। বেশ, তা না হয় মানলাম, তুমি হচ্ছে পুরুষ মানুষ, তারপর ভগবান, তোমার কপালে তিলক থাকা দরকার। ওই সিঁদুরের ফোঁটা কোথা থেকে এলো? বলে সিন্দুর কাহে অলকা পরে, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল। বলছে সিন্দুর কাহে অলকার পরে চন্দন কাহা গেল। মানে প্রভু, তোমার সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগে দিয়েছে, সিন্দুর গায়ে দিয়েছে, সিন্দুরের দাগে দিয়েছে। সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? গো সত্যি করে বলো গো মাধব, সিন্দুরের দাগে দিয়েছে। সত্যি সত্যি বলো গো মাধব, সিন্দুর গায়ে দিয়েছে, সত্যি করে বলো গো মাধব, সিন্দুরের দাগে দিয়েছে। সিঁদুরের দাগ কে দিল? ভগবান বলছে আর বলো না, কালকে রাত্রে না আমি মনে মনে ভাবলাম, আমি যদি রাস্তা দিয়ে যাই তাহলে কেউ তো আমাকে দেখে নেবে, তাহলে লুকিয়ে লুকিয়ে যাই। আমি যখন জঙ্গলের ভেতরে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলাম, তখন আমার এত ভয় লাগছিল। আমার মা বলেছে, গোপাল, যদি পথে ঘাটে ভয় লাগে, ভয় করিস না, ভবানী মায়ের পুজো করিস। আমি আর কি করবো, আমি ওইখানে শুরু করে দিলাম ভবানী মায়ের পুজো। এই যে দেখছো না সিঁদুরটা, এটা মা ভবানীর পুজো করা সিঁদুর। আর এই যে কোন ভবানী দিয়েছে আপনারাই জানেন, এটা কোনো ভবানী মায়ের পুজো করা সিঁদুর নয়। এটা কে দিয়েছে? চন্দ্রাবলী। সে ইচ্ছাকৃত করে লাগিয়েছে, সাজিয়েছে ভগবানকে সেইভাবে। আচ্ছা বেশ, তা না হয় হলো, এটা না হয় মা ভবানীর পুজো করা সিঁদুর। এবার আমার শেষ প্রশ্ন, তুমি প্রত্যেকদিন ধুতি পরো, আজকে নীল রঙের শাড়ি পরেছো কেন? বধূ নীলাম বড় তুহ পহিরলে, নীলাম বড় তু পহিরলি, বলো তুই, নীলাম বড় তু পহিরলি, নীলাম বড় তুহ পহিরলি, বলো তুই, পীতাম্বর ছাড়ি, নীলাম বড় তু পহিরলি, পীতাম্বর ছাড়ি। এই যে বলি নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় গো পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? এইখানেই ভগবান ধরা পড়ে গেল। শুনুন মায়েরা, 100টা মিথ্যা বললো, একটা সত্যি বেরিয়েই যায়, কিছু করার নেই। ভগবান এতক্ষণ খুব বাহানা করছিল, এখন বলছে কি, এই নীল শাড়ি কোথায় পেলাম জানো? এ তো আমার নয়, এ তো আমার দাদা। দাদার কি করে? কালকে রাত্রে আমি দাদার কাছেই তো ঘুমাচ্ছিলাম। কি গো, একটু আগে কি বললো?
জঙ্গলে পুজো করলাম, তোমাদের কাছে আসছিলাম, এখন কি বলছে কালকে রাত্রে দাদার কাছে ঘুমাচ্ছিলাম, এখন না ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দাদারটা পরে এসেছে। ও তাহলে তোমার দাদা পুরুষ না নারী? এই কেন নারী কেন হবে, পুরুষ পুরুষ। তোমার দাদা যদি পুরুষই হবে, এতদিন জানতাম না, আজকেই জানলাম তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তাহলে তোমার দাদা কি শাড়ি পরে? মাঝে মাঝে শাঁখ বাজাচ্ছে কেন? হরি বল হরি বল। তোমার বলাই দাদা শাড়ি পরে, বলছে শোনো শাড়ি কেন পরবে, আমার দাদা তো পুরুষ মানুষ। তাহলে পুরুষ মানুষ যদি হবে, তাহলে শাড়িটা কোথা থেকে এলো? তাহলে বলো এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? কি গো, এটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? হরি বল। এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? যখনই প্রশ্ন করেছে তখন ভগবান বিপদে পড়ে গেল। চিন্তা করছে বাবা সব পারা যাবে, কিন্তু শাড়িটা নিয়ে আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, তাই না? ভগবান চুপ করে আছে, ধরা পড়ে গেল যে শাড়িটা কার। আর শাড়িটা খুব চেনা চেনা লাগছে, তো কাকার মেয়ের শাড়ি চিনতে পারবে না মা? হরি বল। শাড়িটা কার সত্যি করে বলো। অমনি মাথা নিচু করেছে, ধরা পড়ে গেলাম, আর কিছু করার নাই। যখনই মাথা নিচু করেছে, ওইদিকে চন্দ্রাবলী, সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেই না গেছে যে কৃষ্ণ নাই, যা আমি ঘুমিয়েছি আর সেই সময় চলে গেছে। তবে আমারও নাম চন্দ্রাবলী। এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। হরি বল। তাহলে আগুনটা লাগাবে কে? চন্দ্রাবলীর বান্ধবী, নাম হলো পদ্মা। পদ্মাকে ডাকছে, হ্যাঁ এই পদ্মা, তুই শোন শোন, আগুন লাগাতে পারিস? বলে পারবো না, এ তো দেশলাই কাঠির আগুন নয়, এ তো লাগান ভাজান করা আগুন, তাই না? সেই আগুন লাগাবো। মায়েরা, বাড়িতে ঝগড়া হয়? হয়? আপনাদের বাড়িতে ঝগড়া হয় তো? ও সব বাড়িতে হয়, কিছু করার নেই। এবার দেখবেন ঘরে যখন ঝগড়া হবে, লাভ হবে পাড়ার লোকে। কি গো, হয় না? ঝগড়া হবে আপনার বাড়িতে, লাভ হবে পাড়ার লোকে। কেন বলুন তো? যখনই ঝগড়া লাগবে তখন পাড়ার লোকে কি বলবে? বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো যেন বেশি করে বলে তো, ঠাকুর যেন আরো বেশি করে হয়। তাহলে ঝগড়া করবেন না, পাড়া পড়োশির লোকের লাভ হবে। তাহলে চন্দ্রাবলী দেখছে ঝগড়া আমি আজকে লাগাবোই। এই পদ্মা, এদিকে শোন, ভালো করে যাবি, নি এমন করে আগুন লাগাবি একেবারে মিষ্টি মিষ্টি কথায় কেউ যেন বুঝতে না পারে। পদ্মা বলছে, ও চিন্তা করিস না, আমি আগুন লাগাতে খুব ভালো পারি। এবার যাচ্ছে আগুন লাগাতে, গিয়ে দেখছে কি, হ্যাঁ কৃষ্ণ রাধারানী এক জায়গায় বসে আছে, সখীরাও বসে আছে। পদ্মা সখী বলছে, এই যে ও গোবিন্দ, ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। অন্তর্যামী তো, তার কাছে তো আড়াল করা যায় না। কি ব্যাপার, এই সাত সকালে কি মনে করে এখানে? দরকার ছিল বলেই তো এসেছি, নাকি দরকার না থাকলে কেউ আবার লোকের বাড়ি যায় নাকি? তোমার আবার কিসের দরকার? পদ্মা তখন বলছে, এই সুযোগ বলে দিই, কালকে রাত্রে আমার বান্ধবীর কাছে ছিলে, মনে পড়ে না? মনে পড়িয়ে দেবো, দেখেছেন? মনে পড়ে না, আর একবার পড়িয়ে দেবো। কি বলবে বলো না? আরে ওইটাই তো বলতে এসেছি। আমার বান্ধবীর কাছে যখন তুমি ছিলে, আমার বান্ধবী সবসময় সোনার নুপুর পরে। এবারে একটা নুপুর খুঁজে পেলাম, আর একটা পেলাম না, ভাবলাম যদি তুমি রেখেছো, তাই তোমাকে জিজ্ঞাসা করতে এলাম যে নুপুরটা কোথায় আছে জানো? হয়ে গেল কাজ, আগুন যেখানে লাগার সেখানে লেগে গেল। শুনিয়ে শুনিয়ে বলে দিল যে কৃষ্ণ রাত্রে অন্য কোথাও নয়, সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। আর কারো কিছু হোক না হোক, রাধারানীর তো অভিমান হবে, রাগ হবে, তার বধূ তার মাধব।
রাধারানী ভাবছে কৃষ্ণ আমার একা, যার জন্য রাগটা হচ্ছে। কিন্তু কৃষ্ণ তো শুধু একজনের একা নয়, কৃষ্ণ তো সবার। যে ভক্ত ভগবানকে ডাকে সেই ভক্তের ঘরেই ভগবান ছুটে যায়। কিন্তু রাধারানী তো রাগ হবেই, সে নারী জাতি। তারপর সে জানে যে আমার মাধব আমার একা, আমি আর কাউকে দেব না। কৃষ্ণের প্রেয়সী তো, যার জন্য রাগটা বেশি। আমরা এই জগতে আমরা ভক্ত, রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী, যার জন্য তার অভিমানটা হচ্ছে, রাগটা হচ্ছে। রাগ করে বসে পড়ল, অমনি মুখ ঘুরিয়ে যাই না বসে পড়েছে, অমনি গোবিন্দ রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরেছে। রাধে, বিশ্বাস করো আমি যেতে চাইনি, আমাকে জোর করে নিয়ে গেছে, আমি তোমার কাছেই আসছিলাম। তমসী মম জীবনম, তমসী মম ভূষণম, তমসী মম ভবজলধি রত্নম। হে রাধে, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, দেহি পদপল্লবমোদারম। হে রাধে, হে রাধে, তোমার চরণে আমায় ঠাঁই দাও। যেই না এমন কথা বলেছে, রাগ যখন মাথায় চাপে তখন ভালো কথা বললেও শুনতে ভালো লাগে না, ঠিক তো? রাগ যখন মাথায় চাপে তখন ভালো কথা বললেও শুনতে ভালো লাগে না। রাধারানীর এখন গোবিন্দের সেই কথা ভালো লাগছে না। কেন? বলছে বধূ তুমি কথা দিয়ে কথা রাখতে পারোনি, যার জন্য তুমি আমার চোখ থেকে, আমার দৃষ্টি থেকে দূর হয়ে যাও। তোমাকে আমি দেখতেই চাই না, তোমার রূপ দেখতে চাই না। যখন দূর দূর করে তাড়িয়ে দিল কৃষ্ণকে, তখন ভগবান কৃষ্ণ মন খারাপ করে মনের দুঃখে চলে গেল বৃন্দাবনে যমুনা নদীর তীরে। যেই না যমুনার তীরে চলে গেল কৃষ্ণ, এদিকে অনেকক্ষণ পর রাধারানীর অভিমান কমেছে, রাগ কমেছে। আর রাগ যখন কমেছে, অমনি ললিতাকে প্রশ্ন করছে, ওরে ও ললিতা, ওরে ললিতা আমার কৃষ্ণ কই রে? ললিতা আমার কৃষ্ণ কই রে? ললিতা কৃষ্ণ কই রে? আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দিলি, ললিতা আমার কৃষ্ণ কই রে? আমার কৃষ্ণ এনে দেখাইয়া দে রে, ললিতা আমার কৃষ্ণ কই রে? ললিতা বলে রাধে গো, ওই জন্য বলে রাই, ভাবিয়া করিও কাজ। আরে করিয়া ভাবিও না, আগে ভাবতে হতো। কোথা থেকে কে এসে ঘুষ মন্ত্র দিল, আর লোকের কথা শুনে তোর বধূর সঙ্গে ঝগড়া করলি। হ্যাঁ রে, তা লোকে তো তোর খারাপ চাইতেও পারে, মিথ্যা কথা বলতেও তো পারে। তুই পরের কথা শুনে ঝগড়া করলি কেন? তোকে আগে ভাবতে হতো না, আগে বুঝতে হতো। গোবিন্দ সব থেকে প্রিয় জিনিস, সোনার বাঁশি তোকে দিয়ে দিল তোর চরণে, তবুও তো রাগ ভাঙলো না। এতদিন তোকে বলতাম রাই কমলিনী, কমল মানে কি? পদ্ম ফুল। ফুলের যদি দাম থাকতো তাহলে ভ্রমরে উড়ে যেত না। তাহলে এতদিন বলতাম রাই কমলিনী, আজ থেকে আর বলবো না রে, আর বলিব না রে, বলিব না রে, বলিব না রে, রাই কমলিনী বলবো না রে। রাই কমলিনী বলিব না রে, রাই কমলিনী বলিব না রে, রাই কমলিনী বলিব না রে। রাই কমলিনী বলবো না। আগে বুঝলি না, এখন ভেবে লাভ নেই। সখী, তাহলে কি হবে? আমার কৃষ্ণকে এনে দেখা। দেখ, আমরা তো পারবো না তোর কৃষ্ণকে আনতে, তাহলে পারবে কে? একজন আছে, কে জানেন? আপনারা প্রত্যেক দিন যে তুলসী তলায় জল ঢালেন, সে তুলসীর আরেক নাম হলো বৃন্দা। তুলসীর আরেক নাম বৃন্দা। ওই তুলসী পারবে কৃষ্ণকে আনতে। সামনে দিয়ে তুলসী পেরিয়ে যাচ্ছে, রাধারানী ডাকছে, ওরে ও তুলসী, কাছে আয় সখী, আমার একটা কাজ করবি? বল, কি কাজ করতে হবে? না, আমার কৃষ্ণকে একটু এনে দিবি। এরা কেউ আনতে পারবে না, সবাই আমার সঙ্গে ঝগড়া করেছে, তাই ওরা আর যেতে পারছে না। কিন্তু তুই তো যাবি, তুই একটু কৃষ্ণকে এনে দে না। ললিতার কথা শুনে, রাধারানীর কথা শুনে তুলসী তখন বলছে, ও রাধে, ও তুই চিন্তা করিস না, কৃষ্ণ যতই ঘুরি ওরা, লাটাই তো আমাদের হাতেই আছে না। কত দূরে যাবে শুনে রাখুন মায়েরা, নারী জাতি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারে, তা পুরুষ জাতি যত দূরে যাক না কেন, ঘুরে এসে যদি পায়ে ধরতে না হয়,
তাহলে দেখবেন মিলিয়ে নেবেন কথাটা। ঘুরে এসে পায়ে ধরতে হয়, কৃষ্ণ পায়ে ধরেছিল। আবার যদি না আসে তাহলে আমাকে বলিস, বলে কি করে সম্ভব? সম্ভব, ধৈর্য ধরতে হয়। আমরা তো রাগ করে ঝগড়া করে কাঁদি, ধৈর্য ধরতে পারি না। যখন ঝগড়া হবে আমার কাছে শিখে রাখুন, যখন বাড়িতে ঝগড়া হবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাবে, কথা বলবেন না। যদি কথা না বলেন তাহলে লাভ আছে, দেখবেন 4 দিন পর হয় একটা ভালো বেনারসি শাড়ি আসবে, নাহলে ভালো একটা গলার হার আসবে। যদি 4 দিন ধৈর্য ধরেন তাহলে শাড়ি পাবেন। আর আমরা মেয়েরা কি একটা ভালো শাড়ি দিলেই তো বলে যায়, তাই না? তাহলে রাগ ভেঙে যাবে। একটা যদি শাড়ি কিনে দেন আর কতক্ষণ রাগ করে। তাহলে বলছে সখী রে তুই চিন্তা করিস না, যত দূরে যাবে যাক। বলি সো কাহা যাও আপ হইয়া, সো কাহা যাও আপ হইয়া, সো কাহা যাও আপ হইয়া। বলি যাক না কেন, কোথায় যাবে? কেন কোথায় যাবে? কোথায় যাবে? আপনি ঘুরিয়ে আসুন, যাক না কেন কোথায় যাবে? তুই চিন্তা করিস না, তোর কৃষ্ণকে আমি তোর কাছে এনে দেবো, তোর পায়ে ধরবে ঘুরিয়ে। কি করে হবে? আহ, ধৈর্য ধর। আরে আমার নাম এমনি এমনি তুলসী হয়নি বাবা। 56 ভোগ দিয়ে দেন কৃষ্ণকে, যদি একটা তুলসী পাতা না দেন কিছুতেই গ্রহণ করবে না। করবে? তুলসী পাতা ছাড়া কৃষ্ণের পুজো হয় না। কিছু না দিলেও হবে, তুলসী পাতা দিতেই হবে। তাহলে আমি তো কৃষ্ণের কাছে ভক্ত, আমি এনে দেবো তোর কৃষ্ণকে। আর তাছাড়া ভুলে যাস না আমরা কি করতে পারি। কি পারিস? সখী প্রেম কারিগর মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গো। আমরা ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, ভাঙলে গড়িতে পারি প্রীতি রত, ভাঙলে গড়িতে পারি প্রীতি রত, ভাঙলে গড়িতে পারি প্রীতি রত। আমরা প্রেমের কারিগর, গড়িতে পারি গো, প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের আমরা কারিগর। ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, গড়ি নিরন্তর প্রেমের কারিগর। আমরা প্রেমের কারিগর। কারিগর মানে বোঝেন? কারিগর মানে মিস্ত্রিকে বোঝায়, যে ভাঙতেও জানে, জোড়া লাগাতেও জানে। আমরা প্রেমের কারিগর, প্রেম ভাঙতেও জানি আর জোড়া লাগাতেও জানি। তা ভেঙে যখন গেছে জোড়া লাগাবার কাজ আমাদের। তোর কৃষ্ণকে আমি এনে দেবো, ও তুই চিন্তা করিস না, শুধু আশীর্বাদ কর যেন তোর মাধবকে এনে দেখাতে পারি। রাধারানীর চরণে প্রণাম করে এবার যাচ্ছে কোথায়? কৃষ্ণকে খুঁজতে। কৃষ্ণকে যখন খুঁজতে যাচ্ছে, রাধারানীর নাম না করলে কৃষ্ণকে পাবে না। কৃষ্ণকে পেতে গেলেই আগেই তো বলছে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা কেউ বলে? রাধা পরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে খুঁজতে গেলে রাধার নাম করতে হবে। তাহলে রাধার নামে জয়ধ্বনি দিচ্ছে, বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম, উলুধ্বনি দিয়ে বৃন্দাবন ধাম। রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম।
প্রত্যেকটা জায়গা খুঁজছে। জিতিকুঞ্জর গতিমন্থর গমন করত নারী, যাবত তত বংশীবট বনহি বনহি। প্রত্যেকটা জায়গা খুঁজলেও দেখছে সবাই আছে, কিন্তু শ্যাম নাই। কি ব্যাপার? কৃষ্ণের বন্ধুরা আছে, কৃষ্ণের দাদা আছে, কৃষ্ণ কোথায় গেল? হরি বল। প্রত্যেকটা জায়গায় যখন খুঁজে বেড়ালো, কৃষ্ণকে পেল না। হঠাৎ দেখছে যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। যেই না গড়াগড়ি দিচ্ছে বাবা, হরি বল, অমনি তুলসী মনে মনে চিন্তা করলো যে আমারও নাম তুলসী। এবার ভগবানের কাছে এমন ছলনা করব, সামনে দিয়ে পেরিয়ে চলে যাব, তাও কথা বলবো না, দেখি কেমন লাগে। মায়েরা শুনুন, এবার গোবিন্দের সামনে দিয়ে তুলসী পেরিয়ে যাচ্ছে, কিন্তু কথা বলছে না। কৃষ্ণ মনে মনে ভাবছে, কি ও কি আমাকে দেখতে পাইনি নাকি? আমি এখানে বসে আছি আর আমাকে না নিয়ে চলে গেল। এই যে ও বৃন্দে, মানে নাম বৃন্দা, আদর করে কৃষ্ণ বৃন্দে বলে, বলি ও বৃন্দে। বৃন্দা মনে মনে ভাবছে, শ্যামনগর ডেকে দেখো, ডাকার কত জ্বালা। শুনুন মায়েরা, পুরুষ জাতি যদি ডাকে, এক ডাকে সাড়া দেবেন না, নাহলে মান সম্মান কিছু থাকবে না। এক ডাকে কখনো নারী জাতিকে সাড়া দিতে নেই। কেন? 2-3 বার ডাকুক, তারপর সাড়া দেব। কি গো, আমাদের তো মান সম্মান আছে নাকি? তা তুলসী মনে মনে ভাবছে, আর একবার ডাকুক। শুনতে পেয়েছে, তাও বলছে আর একবার ডাকুক। ভগবান আবার ডাকছে, ও বৃন্দে। কি শুনতে পাই না নাকি? কতবার ডাকছি। আরে ও বৃন্দে, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? ও শ্যামনগর, বলো কি বলছিলে, বলো। তোমার জ্ঞান গম্য নেই, ভালো কাজে যাচ্ছে, দিলে তো পেছন থেকে। এত রাগ করছো কেন? এসো এসো, বসো। বলছিলাম কি, এত রেগে যেও না, আমার পাশে বসো। বলছিলাম সে কেমন আছে? সে মানে কে? সে মানে কে? সে তো অনেকে আছে। তা কোন সের কথা বলছো? সে যে বিনোদিনী, মানে আমার রাধারানী কেমন আছে? তুমি তো সবসময় ওর কাছেই থাকো, তোমাকে জিজ্ঞাসা করলাম তোমাদের রাধারানী কেমন আছে গো? বৃন্দাসখী দেখছে না, রাধারানী আমাকে পাঠিয়েছে এটা বললে হবে না, নাহলে আর সম্মান থাকবে না। কি গো, তখন বলবে না নারী হয়ে পুরুষকে নিতে এসেছে, তাহলে কি করা যায়? একটু মিথ্যা করে বলি। তো বলছে, এই যে গোবিন্দ, আমাদের রাধারানী তোমার মুখ দেখতেও চাই না। কেন? কেন দেখতে চাই না? কেন জানো? আমাদের রাধারানী বলেছে কৃষ্ণ হচ্ছে কালো, আর এই কালো দেখা বড় জ্বালা। এই কালো দেখে আমার একুল একুল সব চলে গেল, আজ থেকে কালো দেখবো না। ভগবানের রাগ হয়েছে, আমাকে কালো বলেছে। এই যে কালোকে কালো বলবো না তো কি ভরসা বলবো নাকি? হ্যাঁ, কৃষ্ণ তো কালো। কৃষ্ণ তখন বলছে, শোনো, যা বলবে বলো, কালো কালো বলবে না। কেন? আরে আলোর যেমন গুণ আছে, অন্ধকারেরও গুণ আছে। অন্ধকার যদি না থাকতো, তাহলে আলো জ্বালাবার প্রয়োজন হতো না, ঠিক তো? অন্ধকারটা আগে এসেছে বলে আলোটা জ্বালাতে হয়। ওরকম আমি যদি কালো না হতাম না, তোমাদের ভরসা হওয়ার কোনো দাম থাকতো না। তোমাদের রাধারানী বলেছে কালো দেখবো না, তো তোমাদের রাধারানীকে বলো, তোমাদের রাধারানীর মাথার কেশগুলো যে কালো, সেগুলো কি করবে? তখন বৃন্দা বলছে, কি আবার করবে? আমার সখী বলেছে আমি মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, আমি মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, ওই মাথার কেশে আমি মুড়াইয়ে দেব, মাথার কেশে আমি মুড়াইয়ে দেব, মাথার কেশ আমি মুড়াইয়ে দেব। মানে মুন্ডন করে দেব, কালো কেশ আর রাখবো না। আচ্ছা, তা না হয় মানলাম, তা তোমাদের রাধারানী যে চোখের মণিগুলো কালো, সেইগুলো কি করবে? যারা কালো ভালোবাসেন না, দেখুন মায়েরা, কালো সবাই ভালোবাসে না, বাসে কি? মানুষ মুখের সামনে বলে না কালো, কালোর মন ভালো, আর পেছনে কি বলবে? সবই ভালো, দেখতে কালো বলে না। কালো মানুষ সবার ভালো লাগে না, ফর্সাকে বেশি ভালো লাগে। তোমাদের রাধারানী কি বললো? চোখের মণিগুলো যে কালো, যাদের চোখের মণি, যাদের নয়নের মণি কালো নয় গো সখী। আবার সবাই বলে বিড়াল চোখী, বলে না? চোখের মণি যদি কালো না হয়ে কটা কটা হয়, কি বলে? বিড়াল চোখী রে, বিড়াল চোখী। মনে রাখবেন, কিছু কিছু জিনিস যত কালো হবে তত ভালো লাগবে। মাথার কেশ যত কালো হবে তত ভালো লাগবে, আর যদি সাদা হয়ে যায় ভালো লাগবে? ওই জন্য তো আমরা কলপ করতে ছাড়ি না, সাদা হয়ে যায় তাও কলপ করি।
কিন্তু রং চোটা দেওয়ালে রং করা আর সাদা চুলে কলম করা সমান। ও যতই করুন দুদিন পর ছেড়ে যাবে রং, থাকবে না। তাহলে কালো কালো জিনিস কিছু আছে যেটা কালোই বেশি ভালো লাগে, যেমন চোখের মনি, যত কালো হবে চোখটা ততই সুন্দর লাগবে দেখতে। তাই কালো কালো গল্প বাদ দাও। বলছিলাম কি, তাহলে আমাকে নিতে এসেছো নাকি? কৃষ্ণ বলছে। বৃন্দা বলছে হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ওই জন্য তোমাকে নিতে আসবো। শোনো মাধব, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। আমি তো ফুল তুলতে এসেছিলাম। তখন কৃষ্ণ বলছে তাহলে ফুল পেয়েছো? তুলসী বলছে পেয়েছি তো, কিন্তু ও ফুলে পুজো হবে না। কেন? যে ফুলটা পেয়েছি ওটা কালকে দিনের বেলায় টাটকাই ছিল, কিন্তু যেই না রাত পেরিয়ে গেল অমনি আজকে বাসি হয়ে গেল। ওই ফুলে আমাদের দেবী পুজো নেই না। কোন ফুলের কথা বলছে বলুন তো? কৃষ্ণের কথা বলছে। সারা রাত পেরিয়ে গেল, অন্য দেবীর সেবায় লেগেছে, সে ফুলে আমাদের দেবী পুজো নেয় না। হ্যাঁ গো, তোমাদের দেবীর নাম কি? কৃষ্ণ জিজ্ঞাসা করছে। কোন দেবীর জন্য ফুল নিয়ে যাচ্ছ? আমাদের দেবীর নাম হচ্ছে মান দেবী। বাবা, অনেক দেবী শুনেছি, তবে মান দেবী বলে কোনো দেবীর নাম শুনিনি। দুর্গা শুনেছি, কালী শুনেছি, এটা আবার কোন দেবী? আরে মান মানে বোঝো না অভিমান, রাগ করে বসে আছে তো, ওই জন্য বলছে মান দেবী। বেশ শোনো, ওই ফুলের গল্প বাদ দাও, দিয়ে একটু আমার ব্যবস্থা করো। তোমার ব্যবস্থা? তোমার ব্যবস্থা আমি কি করব মাধব? তুমি ভগবান, বিপদ ভঞ্জন মধুসূদন, যা করা তুমিই করো। দেখো এরকম বলো না, ভগবানও আজকে হেরে গেছে, কিছু একটা করো। তাহলে এক কাজ করো, তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। শাড়ি? ওই শাড়ির জন্যই ঘর ভেঙেছে। শাড়ি না পরলে আমার ঘর ভাঙতো না। আবার তুমি শাড়ি পরতে বলছো বলে, হ্যাঁ শাড়িতে ঘর ভেঙেছে, শাড়ি পরে জোড়া লাগাবো। তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও। কৃষ্ণকে শাড়ি পরিয়ে দিল। ওমা, তারপর আবার খোপা বেঁধে দিয়েছে। কৃষ্ণ তো পুরুষ, কৃষ্ণকে নারী সাজালো, খোপা বেঁধে দিয়েছে। খোপাতে যদি একটু ফুল না বাঁধা হয় ভালো লাগে না, একটু ফুল বাঁধলে খোপা বেশি ভালো লাগে। খোপাতে ফুল বেঁধে দিয়েছে, হাতে চুড়ি, গলায় মালা, কানে কুণ্ডল, সুন্দর করে সাজিয়ে কৃষ্ণের কপালে টিপ দিয়েছে। একেবারে পুরুষটাকে নারী সাজিয়ে দিয়েছে। দিয়ে বলছে শোনো, এবার ঘোমটা নিয়ে শাড়ি পরে আমার সঙ্গে চলো। কোথায়? মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিলে ভাঙিতে পারে রাধার অভিমান, ভাঙলে ভাঙিতে পারে রাধা রানীর মান। ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মান। তুমি যাবে তো চলো হে, যাবে তো চলো, তুমি যাবে তো চলো হে, যাবে তো চলো হে। মালিনীর বেশে আজ যাবে তো চলো। মালিনীর বেশি আজ যাবে তো চলো হে। মালিনীর বেশে আজ যাবে তো চলো হে। ও ভাঙলে ভাঙিতে পারে মালিনীর মান। ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মান। কৃষ্ণ শাড়ি পরলো, দিয়ে নারী সাজলো। দেখুন মায়েরা, এই যে মালাগুলো পরিয়েছে আমাদেরকে, এই মালাগুলো যারা বাজারে বিক্রি করে তারা হচ্ছে জাতিতে মালাকার। মালাকারের কাজ হচ্ছে মালা বিক্রি করা। কিন্তু যদি কোনো নারী জাতি মালা বিক্রি করে তো তাকে বলে মালিনী। তা কৃষ্ণ তো পুরুষ, কিন্তু নারী সেজেছে, এই মালিনী সেজেছে। এই মালা বিক্রি করছে বৃন্দাবনে। মালা বিক্রি করতে করতে চিন্তা করছে এবার রাধারানীর শ্বশুর বাড়ি যেতে হবে মালা বিক্রি করতে, তবে তো দেখা হবে। তো বৃন্দাবনে প্রতি গলি গলিতে ঘুরছে, মালা নেবে গো, ভালো ভালো মালা আছে, তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী, মালা দেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। উলুধ্বনি দিয়ে মায়েরা। ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা
দুগাছা নাই গো ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো ওই আমি মালা ভালো এনেছি, মালা নেবে গো ও বৃন্দাবনবাসী তোমরা তো মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী মালা নেবে গো ও বৃন্দাবনবাসী রাধারানী ভাবছে আমাদের এখানে তো মালা বিক্রি করতে কেউ আসে না, এ আবার কোথা থেকে মালা বিকছে শেষে। এই যে ও মালিনী, বলি তোমার মালা পরলে কি হয়? কৃষ্ণ বলছে আমার মালা পরলে জ্বালা চলে যায়। কি গো মায়েরা, আপনাদের জ্বালা আছে? জ্বালা সব ভরে আছে, কিছু করার নেই, তাই না? সংসার মানে জ্বালা যন্ত্রণা। আমার মালা পরবেন, জ্বালা চলে যাবে, গ্যারেন্টি দিচ্ছি, মালায় জ্বালা চলে যাবে। তা তুমি যে মালা বিক্রি করছো, এসে তাহলে আমি একটা কিনে রাখি, আমারও তো জ্বালা, ঘরের জ্বালা, আমার শাশুড়ি জ্বালা, আমার ননদি জ্বালা, পাড়া পড়োশের জ্বালা, আমার ঘরেও জ্বালা, আমার বাইরেও জ্বালা। এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব এসো মালিনী গো আমি তোমার মালা কিনবো এই যে মালিনী, তা বাড়ি কোথায় তোমার? কিবা নামে কোথায় ধামে গো? ও তোমার কিবা নামে কোথায় ধামে গো তোমার কি বা নামে কোথায় ধামে গো ও তোমার কিবা নামে কোথায় ধামে গো শুনে প্রাণ শীতল করিব। মালিনী গো আমি তোমার মালা কিনবো এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব মালিনী গো আমি তোমার মালা কিনবো ও মালিনী, এসো এসো। বলছিলাম তাহলে তোমার ঘর বাড়ি কোথায়? এর আগে তো কোনোদিন দেখিনি। ভগবান ভাবছে আমি ঘর বাড়ি বলবো কি করে, ভগবানের তো কোনো ঘরই নেই, থাকে কোথায় তাহলে? কোথায় থাকে ভগবান? গয়াতে, কাশী, মথুরা, বৃন্দাবনে? কোথায় থাকে? মন্দিরে ভগবান থাকে না গো, বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান ভক্তের হৃদয়ে থাকে। ভগবানের ঘর হচ্ছে ভক্তের হৃদয়। তাহলে রাধারানীকে বলছে শোনো, এই যে ও সুন্দরী, আমার নাই তো ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী, ঘর বাড়ি শোনো শোনো ও গো সুন্দরী আমার নাই তোমার বাড়ি শোনো শোনো ও সুন্দরী ঘর বাড়ি শোনো শোনো ও গো সুন্দরী ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো আমার ভালোবেসে যারা ডাকে গো ভালোবেসে যারা ডাকে আমি যাই তাহার বাড়ি। আমি তোমার মালা কিনবো এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব আমি তোমার মালা কিনবো এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব আমার ঘর বাড়ি নেই, তবে যারা ভালোবেসে ডাকে তাদের ঘরেই চলে যায়। রাধারানী দেখছি এ তো স্বভাব ভালো না, যারা ভালোবেসে ডাকে তার ঘরে চলে যায়। না না, এ তো বেশিক্ষণে কি বসিয়ে রাখা যাবে না। এই যে বেশ, ওসব কথা বাদ দাও, তোমার নাম কি? ভগবানের নাম কতগুলো গো? 108টা। তাই ভগবান তার নাম ভেবে আসেনি, সেজে চলে এসেছে নারী, কিন্তু নাম কি বলবে? এই যে নাম কি, আর কোন নামটা বলবো বলো না, যেটা সবাই বলে সেই নামটাই বলো। তাহলে প্রথমে ডাক নামটা বলি, তারপর ভালো নামটা বলবো। আমার ডাক নাম কি জানো? আমার নাম হরিমালিনী। হরিমালিনী, শোনো শোনো ওরা আমার নাম হরিমালিনী শোনো শোনো ওরা আমার নাম হলো মালিনী শোনো শোনো ওরা মালিনী ও ডাক নাম হরিমালিনী, সবাই হরি বলে না ভগবানকে, শ্রী হরি, ওই জন্য বলছে আমার নাম হরিমালিনী। বেশ ভালো নাম, ভালো নামও আছে। আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে আমি কালো বলে সবাই ডাকে গো ওই আমি কালো বলে সবাই ডাকে তুমি কালো বলে কি বলে? বলে কৃষ্ণ মালিনী। আমি তোমার মালা কিনিব মালিনী গো আমি তোমার মালা কিনিব আমি তোমার মালা কিনিব এই যে মালিনী,
বেশ, তোমার নাম শুনলাম, ধাম শুনলাম, অনেক গল্প হলো, বসো। এবার বলো মালার দাম কত, মালার কাজ কি? এবার আসল কাজে আসা যাক। এই যে মালার দাম কত? মালিনী বলছে আমার মালা অনেক দাম আছে, অনেক দাম। তো অনেক দাম নিলে কি হবে, তোমাদের গ্রামে নতুন এসেছি তো বেশি করে নিলেও হবে না, নতুন নতুন এলে একটু কম সময় নিতে হয়, বেশি নয় 100 টাকা দাম। 100? কেন বাবা, বেশি হয়ে গেল নাকি? শোনো, দাম 100 টাকা, কাজ হচ্ছে 200 টাকা। আমার মালা এত পাওয়া? হ্যাঁ, কেন কেন তোমার মালা কি হয়? দেখুন মায়েরা, এই মালাটার কাজ স্পেশাল মায়েদের জন্য। এটা কেন জানেন? অনেক জায়গায় যায়, অনেক মায়েরা এসে আমাকে দুঃখ করে বলে, মাগো তোমরা কীর্তন করছো, কত রকম তোমাদের জানা আছে, তা কিছু একটা ব্যবস্থা করে দাও। আমি বললাম কি ব্যবস্থা করব? না, আমার স্বামী কথা শোনে না, এমন কিছু করো যেন স্বামী আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। তাহলে দেখুন মায়েরা, আমি চিন্তা করলাম না, তাহলে মায়েদের দুঃখ কেন হয়? তাহলে এই যে মালা দেখছেন আপনাদের জন্য, আমার মালা যে জনা পরে আর নাগর বসেতে ঘুরে, ওই আমার মালা ধরি না পরে আর নাগর বসেতে ঘুরে। আমার মালা বেদনা পরে আর নাগর বসেতে ঘুরে। আমার মালা বেদনা পরে আর নাগর বসেতে ঘুরে। এখানে কেউ আছে যে স্বামীকে বশ করতে চায়? হ্যাঁ, স্বামী বশ করা মানে আছে। সত্যি কথা বলবো, মায়েরা মনে মনে ভাবছে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু বলতে পারছে না। বুঝি বুঝি, সবই বুঝি। আসতে চিন্তা করবেন না, এখানে এত মানুষ আছে তো অসুবিধা হচ্ছে বলতে, অসুবিধা নেই। ওই অন্ধকারে গিয়ে বলবেন মালা দিয়ে দেবো, চুপি চুপি মালা দিয়ে দেবো, কিন্তু হ্যাঁ দক্ষিণা রেডি করে রাখবেন। দক্ষিণা যদি না দেন তাহলে মালার উল্টো কাজও হতে পারে, সাবধান। বশ হবে না, আবার উল্টো হয়ে যেতে পারে। তাকে দক্ষিণা দেবেন তবেই স্বামী বশ হবে। তো যারা যারা স্বামীকে বশ করতে চান তাদের জন্য মালা, হ্যাঁ, যদি কারো লাগে বলবেন। হ্যাঁ, পয়সা না দিলে ঘুরিয়ে বশ হবে মায়েরা। বেশ, ওটা না হয় বশ করা মালা, 100 টাকা দাম। এই মালাটা কত দাম? এটা একটু বেশি নেবো, এটা 150 টাকা দাম। 50 টাকা বেড়ে গেল, মানে বাড়ালে হবে না, কাজও বেশি আছে। হ্যাঁ, এর থেকে বেশি কাজ আছে। এর কাজ ঘুরি বল, এটা হচ্ছে 150 টাকা দাম। এর কাজ কি? এটা আপনাদের জন্য নয়, এটা ওই মনে করুন যাদের সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, কি দুঃখ, বিয়ে আর হচ্ছে না, তাদের জন্য এটা। সব জায়গায় একই কেস। আমাকে বলে, মাগো তোমরা কত জায়গায় ঘুরছো, একটা মেয়ে দেখে দাও। আমরা কোথায় মেয়ে পাবো? বলে গ্রামে এত ছেলে, ছেলের বিয়ে হচ্ছে না কেন? মেয়ে পাওয়া যাচ্ছে না। চিন্তা করবেন না, ছেলে হোক মেয়ে হোক, যাদের সম্বন্ধ বারবার ভাঙছে, মানে আসছে যাচ্ছে, খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, সেসব ছেলে মেয়েদের জন্য এই মালাটা খুব উপকারী। আজ পর্যন্ত যাকে দিয়েছি তারই কাজ হয়েছে। এই দেখেছেন বাঁধকে বাজাচ্ছে ভাই, এরও বিয়ে হয়েছে, এর মালা দিয়েছি বলেই হয়েছে। এই সব কটা আমার মালা দিয়ে কাজ হয়েছে। তাহলে এই মালা যদি কেউ নিতে পারে কিন্তু তার বিয়ে হবে। তা আপনারা ভাববেন হয়তো কীর্তনিয়া মজা করছে, ইয়ার কি করছে আসরে দাঁড়িয়ে। আমি কিন্তু আদৌ ইয়ার কি করিনি, আমি কিন্তু মজা করিনি, আমি সত্যি সত্যি বলছি যে এই মালাগুলো যদি কেউ নিতে পারে, কিন্তু হ্যাঁ নেওয়ার সময় একটু গুরু মন্ত্র জপ করতে হবে। আর গুরুদেবের মন্ত্র জপ করতে করতে যেমন মানত করে, সেরকম আপনার মনের কথাটা জানিয়ে মালাটা নিতে হবে। মালাটা নিয়ে সেই ছেলে মেয়ের গলাতে করাতে হবে, দেখবেন অবশ্যই বিয়ে হবে। হরি বল। যদি কারো লাগে তাহলে বলবেন, হ্যাঁ আমি রাখলাম কিন্তু। হরি বল। তো রাধারানী বলছে, আচ্ছা সখী, তা মালার নাম শুনলাম, মালা সবই শুনলাম, দাম শুনলাম, মালার কাজ শুনলাম, তা তুমি যে মালা বিক্রি করছো, তা তোমার ঘরে স্বামী নাই? কৃষ্ণ মনে মনে ভাবছে আমি পুরুষ জাতি, আমার আবার স্বামী কোথাও? এই যে স্বামী নেই বলেই তো আমি এসেছি, কি করব বলো, কষ্ট করে সংসার তো চালাতে হবে, তাই মালা গাঁথি, ও নিয়ে আমার সংসার চলে যাবে। ও তার মানে তোমার স্বামী নেই? বলে আমার স্বামী নেই, ছেড়ে চলে গেছে। রাধারানী দেখছে বাবা ওর যা দশা আমারও তো তাই দশা, ওরও স্বামী নেই আর আমারও আমার কৃষ্ণ চলে গেছে।
তাহলে ওর আমার দশা যখন একই হলো, তাহলে একটু সই পাতিয়ে নিলে হয় না, বান্ধবী করে নিলে হয় না? যখন দেখবেন দুজনকার দুঃখ এক হয়ে যায়, তখন দুজনের মনের মিল হয়ে যায়। বলি ও সখী, বলি তোমার দশায় আমার দশা একই যে হইল। তোমার দশায় আমার দশা একই হইল। তোমার দশায় আমার দশা একই হইল। তোমাতে আমাতে সই পাতাইতে হলো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো। বলি এসো এসো সই পাতাবো। ও বই এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। বলি তোমার আমার দশা একই হলো। এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হলো। এসো এসো সই পাতাবো। তোমাতে তোমাতে আমাতে সই পাতাইতে হলো। রাধারানী বলছে এই যে তাহলে তোমারও আমার একই দুঃখ, তোমারও স্বামী নাই আমারও কৃষ্ণ নাই, তোমার যা মনে দুঃখ আমার তাই মনে দুঃখ, তাহলে আমার সই হবে? আমার সই হবে? সই মানে বান্ধবী হবে? কৃষ্ণ বলছে দেখো আজকে সই বলবে আর দুদিন পর জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নাই। সই যদি বলো সারা জীবন সই বলতে হবে। কৃষ্ণ জানে তো ধরা পড়ে গেলে আগে থেকে উপায় করে রাখে, তাই বলছে যদি সই যদি বলো সারা জীবন বলতে হবে। বলে হ্যাঁ, সই যখন বলেছি তখন সারা জীবন তুমি আমার সই সই সই। আচ্ছা সই বলছিলাম তো অনেক গল্প হলো, তা ঘুমটাটা একটু তোলো। কৃষ্ণ দেখছে ঘুমটা তুললেই তো ধরা পড়ে যাবে। কি গো, ঘুমটা তুললেই তো আমার মুখ দেখলে চিনে নেবে যে এটা কৃষ্ণ। বলছে না না, ঘুমটা তোলা যাবে না। কেন? নারীর কাছে আবার লজ্জা কিসের? তুমিও নারী আমিও নারী, তা ঘুমটা তুলতে আবার কিসের কষ্ট? কই দেখি তোলো তো। কৃষ্ণ ঘুমটা তুলছে না, রাধারানী বুঝে নিয়েছে এই ঘুমটার আড়ালে গন্ডগোল আছে। এতক্ষণ থেকে গল্প করে শেষে ঘুমটা তুলছে না কেন, কি ব্যাপার? তাহলে কে দেখতে হবে? যেই না রাধারানী কথা বলতে বলতে জোর করে ঘুমটা তুলে দিল, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। যাই নাই দুটি নয়নে বাঁকা। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনারও বধূ বলে বুকে টেনে নিল। আপনারও বধূ তাই বলে মূর হয়ে টেনে নিল। নিল। নিজের বধূকে চিনতে পেরে বলে এসো বধূ আমার হৃদয় মাঝারে। এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে। এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন তুমি মানিক রতন। এসো বধূ আমার হৃদয় মাঝারে। হৃদয়ের ধন মানিক রতন। এসো বধূ আমার হৃদয় মাঝারে। এসো বধূ আমার হৃদয় মাঝারে। তাই ললিতা কি করলো? রাধারানী কৃষ্ণকে নিয়ে নিধুবনে নিয়ে গেল। নিধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একটা দোলনা বানিয়েছে, যেটাকে ঝুলন বলা হয়, ঝুলনা। সে ঝুলনা মানে দোলনায় রাধা গোবিন্দকে বসিয়েছে, দিয়ে বসিয়ে দুজনকে দোলনায় দোলা দিচ্ছে। কেমন ভাবে? মানে ওখানে বাড়িতে তো যুগল রাখা যাবে না, শাশুড়ি আছে ননদি আছে, কেউ দেখলে কি বলবে? রাধা কৃষ্ণকে যুগল করতে গেলে নিধুবনে গোপন জায়গায় নিয়ে যেতে হবে, কেউ যেন দেখতে না পায়। দুলে রায় কিশোরী দুলে রাস বিহারী। সবাই উলুধ্বনি হরিধ্বনি দিবেন। হ্যাঁ, রাধা কৃষ্ণকে যুগল করব, আর তার আগে বাবারা বলে রেখেছে শেষে যেন 4টে ভজন হয়, তাই গাইবো। ভক্তদের আনন্দ দেওয়ার জন্য এটুকু তো করতেই হয়। সবাই গাইবো, নৃত্য করব। দুলে রায় কিশোরী দুলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রায়
দোলায় রাধার বংশী ধারী। দোলনায় দোলা দিচ্ছে, সখীরা বলছে এরপর তো রাধারানীকে ঘরে নিয়ে যেতে হবে, না তো সন্দেহ হয়ে যাবে, বেশিক্ষণ ডাকলে আবার বৌমাকে খোঁজাখুঁজি করবে, তাই নিয়ে যাওয়ার আগে যুগল মিলনে বসিয়ে